রেসিপিটি খুব সহজ হলেও কিছু উপকরণের সঠিক ব্যবহার আজ আমি দেখাবো আপনাদের, যাতে আপনার ভাপা চিংড়ি শুধু মুখরোচক নয় বরং পুষ্টিকর হবে। যারা চিংড়ি ভালোবাসেন তাদের জন্য এটি পারফেক্ট। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেয়ার করব কিছু বিশেষ টিপস যা আপনার ভাপা চিংড়ি রান্নাকে করে তুলবে আরও মজাদার। প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবং এতে দেব লবণ। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করবেন তার ভিডিও আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। লবণ আর হলুদ চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা তৈরি করব একটি বিশেষ পেস্ট। মিক্সিতে দেব 4 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ জল ঝরিয়ে রাখা টক দই, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা আর সামান্য আদা দিয়ে ভালো করে পেস্ট করিয়ে নেব। এখন ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে একটি স্টিলের টিফিন বক্সে ঢেলে নেব। এবার পেস্টটি মাছের ওপরে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এর ওপরে দিয়ে দেব 4 চামচের মতো সরিষার তেল। এইবার টিফিন বক্সটি ভালো করে ঢেকে দিলাম। এখন একটি বড় কড়াইতে জল নিয়ে নেব। কড়াইতে জলের ওপর একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব। টিফিন বক্সটি স্ট্যান্ডের ওপরে বসিয়ে ঢাকা বন্ধ করে আমরা 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট পর দেখুন জলটা অনেকটা কমে গেছে। এবার কড়াইটি নামিয়ে নেব। ব্যাস, আমাদের সুস্বাদু ভাপা চিংড়ি সার্ভ করার জন্য রেডি। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।